কিন্তু হিটলার মুসোলিনি হাসিনার মতো টাকা পাচার করেনি, ব্যাংকের টাকা লুট করেনি, শেয়ার বাজার লুণ্ঠন করেনি। সাবেক প্রধানমন্ত্রী, এদেশের কোটি মানুষের সমাদৃত নেত্রী, তার আইনি লড়াই করার জন্য তাকে হাসিনা ঢুকতে দেয়নি বলে ভারত দিল্লিতে তাকে প্রেস কনফারেন্স করতে দেয়নি। শেখ হাসিনাও ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্ট নাৎসি, হিটলার মুসোলিনিও নাৎসি ফ্যাসিস্ট। এরা এথনিক ক্লিনসিং করেছে। হিটলার মুসোলিনি জাতিগত নিপীড়ন চালিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, কিন্তু নিজের জাতিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করার জন্য এরা জাতিকে শক্তিশালী করার চেষ্টাও করেছে। সারা পৃথিবীতে তারাই শক্তিশালী বলতে চেয়েছে। কিন্তু হিটলার মুসোলিনি হাসিনার মতো টাকা পাচার করেনি, ব্যাংকের টাকা লুট করেনি, শেয়ার বাজার লুণ্ঠন করেনি, সরকারি জমি দখল করেনি। এটা হচ্ছে হিটলার মুসোলিনির সাথে শেখ হাসিনার পার্থক্য। ওরা ছিল ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট, কিন্তু ওদের মধ্যে নিজের দেশের প্রতি প্রেম ছিল। কিন্তু শেখ হাসিনার নিজের দেশের প্রতি কোনো প্রেম ভালোবাসা তো দূরে থাক, গোটা জাতিকে লুণ্ঠন করে নিজের আত্মীয় স্বজনকে বিদেশে সুপ্রতিষ্ঠিত করাই ছিল তার এজেন্ডা। এই এজেন্ডা থেকে তিনি সরে আসেননি। তাই ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা। আজকে তিনি ভারতের দিল্লিতে সাউথ এশিয়ান জার্নালিস্টদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, ভিডিও বার্তা দেবেন। পরে তিনি ভিডিও বার্তা না দিয়ে অডিও বার্তা দিচ্ছেন। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা অনুরোধ করেছিল ভারতকে, বাংলাদেশে ভারতের হাই কমিশনারকে অনুরোধ করেছিল যে একজন পতিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে তার রাজনৈতিক বক্তব্য রাখার কি অধিকার রয়েছে? সে তো পলাতক একজন দাগী আসামি, যার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে ফাঁসি থেকে বিভিন্ন মেয়াদে। সে কি করে একটি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের ফোরামে সে বক্তব্য রাখতে পারে? গতকাল ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে তাদের মুখপাত্র জয়সওয়াল বলেছেন যে এটা ভারতের সরকারের কিছু করার নাই, তারা ভারতের সরকারের কেউ না, ওরা একটি ভিন্ন প্রতিষ্ঠান, সেইখানে এই বক্তব্য রাখলো না রাখলো কিছু বলার নেই। তো আমার বক্তব্য হচ্ছে ভারতের মুখপাত্রের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনি লড়াই করার জন্য ইংল্যান্ড থেকে যখন লর্ড কার্নিল যখন এসেছিলেন, তখন হাসিনা তাকে ঢুকতে দেয়নি তার মামলা পরিচালনা করার। কিন্তু এদেশে তার দৃষ্টান্ত আছে। তার বাবা যখন আগরতলা মামলায় বন্দী ছিলেন, তখন তার জন্য কিন্তু ব্রিটেন থেকে আইনজীবী নিয়ে এসে সেই আইনজীবী আদালতে লড়াই করেছে, কিন্তু তার বাপের দৃষ্টান্ত অনুসরণ করেনি। নিষ্ঠুর বিরোধী দল শূন্য একটি ভয়ঙ্কর একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য প্রধান বিরোধী নেত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মানুষকে জেলে দুমড়ে, জেলে নিপীড়ন নির্যাতন করে তাকে হত্যার পরিকল্পনার জন্য তার আইনি ব্যবস্থাও নিতে দেওয়া হয়নি। কিন্তু সেই লর্ড কার্নিল আইনজীবী, অ্যাটর্নি অ্যাট ল, তাকে তিনি দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করতে চেয়েছিলেন, কিন্তু ভারত সরকার তাকে প্রেস কনফারেন্স করতে দেয়নি। কেন? উনি তো একজন প্রাইভেট উকিল, বাংলাদেশ দেয়নি, ভারতের দিল্লিতে করতে চেয়েছিলেন যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আজকে শেখ হাসিনা পলাতক, ফাঁসির আসামি, যাবজ্জীবনের আসামি, তার সেখানে অধিকার আছে। অথচ একজন আইনজীবী, ব্রিটেনের একজন আইনজীবী, তিনি এসেছেন ন্যায়সঙ্গত একটি লড়াই করার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের কোটি মানুষের সমাদৃত নেত্রী, তার আইনি লড়াই করার জন্য তাকে হাসিনা ঢুকতে দেয়নি বলে ভারত দিল্লিতে তাকে প্রেস কনফারেন্স করতে দেয়নি।
আর আজকে শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। ওই যে শেখ হাসিনা বলেছিলেন আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। সে চিরদিন ভারত মনে রাখছে এবং রাখছে বলেই আজকে শেখ হাসিনার মতো পলাতক এবং এই বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র, শ্রমিকের রক্ত পিপাসু একজন ভয়ঙ্কর জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে।